মনে করুন যে আপনার মতো লোক এখানে আসতে আমার অনুমতি নিতে হবে। আরে আসুন আসুন বসুন। বন্ধু আমাকে পাঠিয়েছেন মানুষের মুক্তি। আচ্ছা আচ্ছা, তা এনেছেন চা খাবেন? না লাগবে না, আগে ছাড়বেন বলতে। এখন কথা হলো কি জানেন, ওকে আমার দ্বারা ছাড়া কিন্তু হবে না। মানে যেমন হাই প্রেশার আছে, ডাক্তার তো আমাকে অনেক কিছু খাওয়া বারণ করে দিয়েছে। যেমন ওই ধরুন মাংস, ডিম, দুধ। আমার ওদিকে সুগারের প্রবলেম, ওদিকে মিষ্টি মিষ্টি খাওয়াটাও নিষেধ। দেখতে পাচ্ছেন না শরীরটা কেমন আমার আংশিক হয়ে গেছে। ডাক্তারের মধ্যে জানেন ঘুষটা খেতে বারণ করে দেয়। এটাই হচ্ছে বাবু আমার নেশায়। এই জন্য তো আমরা আপনাকে ডায়েট দিয়ে যাচ্ছি, কাজটা হাসিল করুন। কি হচ্ছে জানেন বললেও 30,000 টাকায় আমার কাজটা করা সম্ভব। কারণ করোনাদেরও তো কিছু টাকা দেয়। ঠিক আছে, আপনাকে আরো মানুষকে আচ্ছা যা কপাল ভালো তোর, দেখাই পেয়ে গেছি। আমি তো শর্ট করে জানি স্যার। এবার তাহলে আসি তো নিশ্চয়ই আসবে। আমি বাবু কার মুখ থেকে উঠেছিল? হ্যাঁ বাবু, আপনি এখানে? আমার কাজগুলো ভালোই চলছে? হ্যাঁ স্যার। মানে আপনার ব্যবসাটা? হ্যাঁ ভালো স্যার। মানে আমার ব্যবসা মানে আপনার ঘুষের ব্যবসাটা? দীর্ঘদিন যাবত আপনার নামে নালিশ করে আসছে, আজ হাতে হাতে ধরে ফেলেছে। দেখি ড্রাইভারটা খুলে দাও। শুন কি বলছেন স্যার? হ্যাঁ আগের মতো আমাকে দেখি বাপের কথা পড়ে হবে, একটা ড্রাইভারটা খুলে দাও। আপনাদের মতো দুর্নীতিবাদ অফিসারদের জন্য আজ পুলিশ ডিপার্টমেন্টের সুনাম নষ্ট হয়ে গেছে। এবারকার মতো আমাকে মাফ করে দিন স্যার। আমার পরিবারের সবাই না খেয়ে মরবে স্যার। আপনার মতো অফিসারকে ক্ষমা করা যায়? ইউ আর সাসপেন্ড। আপনাকে আমি 1 বছরের জন্য সাসপেন্ড করলাম। কোনো কথা নয়, পোশাকটা খুলে আপনি এখনই চলে যান। মনীষা, মা মনীষা বাড়ি আছিস রে? বাড়ি আছিস রে মা? মা মনীষা। বাবা তুমি? বাবা তুমি? এসো এসো, ভেতরে এসো। কেমন আছো বাবা? ভালো রে মা। বাবা ভেতরে এসো। কে? আপনার সাথে শুনতে পারলাম না। আমার বাবা। কি চাই? কেন এসছেন এখানে?
আগে আমার বিয়েটাকে দেখতে এসেছি মশাই, কে তোর মশাই? আমি জানি আমি হয়তো আপনার সাথে এই সম্পর্কের যোগ্য নেই, তবু আরেকবার এইভাবে সম্বোধন করলে জুতিয়ে তোর মুখ ভেঙে দেব। এই ভুবন বিজয় মজুমদার পথের কুকুরকে কখনো ঘরে স্থান দেয় না। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। অবশ্য লোকটাকে তুমি চলে যাও। আমি আপনার পায়ে পড়ছি না, আমার আমাকে এইভাবে মারবেন না। কি হয়েছে বাবু? এত জোরে জোরে কথা বলছে কেন? এই লোকটা এভাবে এখানে পড়ে আছে কেন? কে এই লোকটা কাকা বাবু? বৌমার বাবা। খোঁজার জ্বালায় খেতে এসেছিল, মূর্ছা গেছে এখানে। আরে বৌমা, তোমার বাবা এইভাবে মূর্ছা গেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? তাড়াতাড়ি পাখা নিয়ে আসো, বাতাস করো। আমি ততক্ষণে দেখি ওনাকে মেসেজ করে একটা সত্য করে তুলতে পারি কিনা। যাও মা, তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। তাই দেখো না বাবা, তাই দেখো। আইয়া বলে আমাদের অতিথি কিনা। আমার মনীষা ফোন করে আমি তাকে নিজের হাতে শাস্তি দেবো। আমি তোমাকে কষ্ট করে বাতাস করতে হবে না। আমার লাফিং চোটে তোমার বাবা জ্ঞান পেয়েছে। তুমি চলে যাও এখান থেকে বাবা। বেরিয়ে যা ছোট লোক, এই বাড়িতে কোনোদিন আসবি না। আমার মেয়েটাকে আপনারা তুমি কি পাথর হয়ে গেলে নাকি? আমি আমি সত্য করতে পারছি না। যাও যাও, বললাম শিখি শিখো হাতের শাখা। আসলে জীবিত থাকতে কষ্টটা তো একা করতে পারে না। কি বলেন কাকা বাবু? না তোমার কষ্ট লাগে না? তোমার কষ্ট ঠিক আছে, তুমি কি যাবি না? ঘাট ধরে বের করে দেবো। আর কিছু বলতে হবে না কাকা, সব ব্যবস্থা আমি পাকা করে রেখেছি। পিছু ধাওয়া করবো, তারপর কি আমি যাক, এতদিনে আমার পথের কাটা পরিষ্কার হয়েছে। এবার একটু ভালো অভিনয় করে উনিকে বুঝাতে হবে কিন্তু আমার মানিকা মা বৌমাকে আর খুলে রাখতে পারলাম না বাবা। ও তার পুরোনো প্রেমিকের সঙ্গে হাত ধরে পালিয়ে গেছে।
আপনি আপনি না আমার ভাসুর? সুন্দরী, ভেবেছিলে বাপের বাড়ি গিয়ে শ্বশুরের নামে মামলা দেয়, শ্বশুরকে জেল খাটাবি, তাই না? কিন্তু মনে রাখিস, সুযোগ তোর জীবনে আসবে না। তার আগে আমরা সকলে মিলে তোকে ভোগ করবো। প্রথমে আমি, এক এক করে এরা সকলে, আর তারপর আমাদের কর্মের কোনো সাক্ষী যাতে না থাকে তার জন্য তোকে আমরা গলা টিপে চিরদিনের মতো শেষ করে দেব। যা, গাড়িতে নিয়ে চল। কে বসে আছে? আমাকে ডাকো। বাঁচাতে এখানে কেউ আসবে না। আসবে আসবে, আর অসহায় বোনকে বাঁচাতে এই রতনলাল আসবে। আরে রতন, তুই তো আমার কাকাকে বললু, আমাদের কাজে বাধার সৃষ্টি করিস নি। আমি তোর মতো অমানুষ পশু নই। শোন, এসে যখন পড়েছি, কালী হাতে আমি যাচ্ছি না। অবশ্যই মেয়েটাকে আমি এখান থেকে নিয়ে যাবো। তাই রে, ভালো ভালো, খুব ভালো। তোরা তাই দেখিস নি, চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোর বোনের মাথা খুলিটা পিস্তলের গুলিতে উড়িয়ে দেবো। হকি স্টিকটা ফেলে দে। এই পিস্তলের গুলিতেই আমি তোর মাথার গুলিটা ছাঁচেরা করে দেবো।
তোকে আমি দেখে না খাবুকে বলে আমি তোকে চাকরি থেকে ছাঁটাই করবো দেখে নেবো